প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি কতগুলো নতুন ধরনের কিচেন ট্রিক্স। এই ট্রিক্সগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের প্রতিদিনের কাজগুলো তোমরা খুব সহজ সরলভাবে করে নিতে পারবে, আর কিছুটা হলেও নিজের জন্য সময় বের করে নিতে পারবে। তবে চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। এখানে দেখতেই পাচ্ছ একটা সেফটি পিন আমি নিয়ে নিয়েছি। একটা সেফটি পিন দিয়ে আমরা অনেক ধরনের কাজ করে থাকি, তবে আজকে আমি যে কাজটি তোমাদের দেখাবো সেটা মহিলাদের জন্য অনেক জরুরি। তবে চলো দেখিয়ে দিই আমি কি করি। আমরা যখন সেফটি পিন দিয়ে নিজের শাড়ির প্লেট করি তখন যেভাবে আমরা সেফটি পিনটা লাগাই তখন অনেক সময় কি হয়, শাড়িটা পিছন দিকে এসে সেফটি পিনের যে রাউন্ড শেপটা রয়েছে এখানটায় অনেক সময় ফেসে যায়, আর অনেক টানাটানি করলেও সেফটি পিন তো বেরিয়ে আসে না, কিন্তু শাড়িটা ছিঁড়ে যায়। তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক। সেফটি পিনটা শাড়িতে লাগাবার আগেই নেল পালিশ নিয়ে এইভাবে সেফটি পিনের যে রাউন্ড শেপ আছে সেখানে ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে লাগাচ্ছি, একটু মোটা করেই লাগাতে হবে, তারপরে সেটা শুকিয়ে নিতে হবে। আর যখন এটা শুকিয়ে যাবে তারপরে যদি শাড়িতে সেফটি পিনটা লাগানো যায় তাহলে আর ওই রাউন্ড শেপের ওখানে গিয়ে শাড়িটা কোনোভাবে আটকাবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ ফ্লোরে একটা দাগ লেগে আছে, আর এটা ফ্লোরটা হচ্ছে মার্বেলের। তাহলে মার্বেলের ফ্লোরে যদি কোনো রকম দাগ থাকে তাহলে সেই দাগটা কিভাবে রিমুভ করা যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে যদিও এই দাগটা নেল পালিশের, তো চলো আমি তোমাদের দেখাই কিভাবে সেটা আমি রিমুভ করছি। এখানটায় আমি নিয়ে নিয়েছি একটা বডি স্প্রে, আর এখানে আমি স্প্রে করে দিচ্ছি। স্প্রে করার পর 1 মিনিট রেস্টে রেখে দেবো, আর 1 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি কত ভালোভাবে এই দাগটা এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এতক্ষণে দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে কত সহজে মার্বেল থেকে এইভাবে দাগটা রিমুভ করা যায়। শুধু এখানে আমি নেল পলিশ দেখিয়েছি, তোমাদেরকে বলে দিচ্ছি নেল পালিশ ছাড়া যে কোনো দাগ যদি এইভাবে মার্বেলে লেগে থাকে তাহলে খুব সহজেই তোমরা এই প্রসেসে উঠিয়ে নিতে পারো। আশা করছি এই ট্রিকটি তোমাদের ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি একটা বাটিতে 2 চামচের মতো দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছি, এখনও ঠান্ডাই রয়েছে। আর এটাতে আমি দিয়ে দিচ্ছি সামান্যটুকু টুথপেস্ট, আর এই দুটোকে আমি একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। পেস্ট আর দুধের মিশ্রণ তৈরি করা হয়ে গেছে, আর এটা আমি হাতে ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। এটা স্কিনের জন্য খুবই উপকারী। স্কিনে যেসব জায়গায় ডেড সেল থাকে সেগুলোতে যদি এইভাবে ভালোভাবে একটু ম্যাসাজ করা যায় তাহলে সেই ডেড সেলগুলো উঠে যায় আর স্কিন হয়ে যায় একেবারে চকচকে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ একটা বড় দেখে গামলা রয়েছে, আর এটাতে কিন্তু আমি কোনো একটা জিনিস ছেঁকে নেব, আর ছাঁকনিটা হয়ে গেছে একেবারে ছোট, এটা কোনো অবস্থাতেই এখানে থাকছে না আটকে। আর যদি এই সময় পরিস্থিতি এমন হয় যার কোনো বাড়িতে ছাঁকনি না থাকে আর বড় পাত্রেই আমাকে জিনিসটা ছেঁকে নিতে হবে, তাহলে আমি কি করব? এখানে একটা ছোট্ট ট্রিক। এইভাবে আমি একটা কাঠের চামচ বলো হাতা বলো যাই বলো আমি রেখে দিয়েছি, আর তার উপরে এটাকে আমি খুব সহজে আটকে নিয়েছি। এবার এখানে খুব সহজেই কিন্তু যে কোনো জিনিস আমি ছেঁকে নিতে পারবো। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে। পরবর্তী ট্রিকে দেখতেই পাচ্ছ একটা নারকেল তেলের কৌটো আমি নিয়ে নিয়েছি, আর কৌটো থেকে তেল বার করার জন্য একটু ফুটোও করে রেখেছি, কিন্তু এই ফুটো দিয়ে অনেক সময় ভিতরে পিঁপড়া ঢুকে যায়। যাতে করে এখানে কোনো রকম পিঁপড়া ঢুকতে না পারে তার জন্যই আজকে একটা ছোট্ট ট্রিক। এক টুকরো সামান্য কাগজ নিয়ে এইভাবে মুড়িয়ে একটা লম্বা শেপ দিয়ে দিয়েছি, তারপরে সেটা আমি এখানে ঢুকিয়ে বন্ধ করে দেবো ছিদ্রটা।
আর এইভাবে বন্ধ করে দিলে কোনো রকমভাবে পিঁপড়া এখানে ঢুকতে পারবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।